কোয়ালিফাই রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন করেছি। হুইচ স্কুল? লুজার স্কুল। এই বেচারিটা কি বা জানে যে এর ছোড়া তীর কখনোই লক্ষ্যে পৌঁছাবে না। Loser! 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 ইন্টার স্কুল স্পোর্টস চ্যাম্পিয়নশিপের কোয়ালিফাইং রাউন্ডের দ্বিতীয় খেলা হলো ডিসকাস থ্রো। আর এখন এসছে এবিপি বিদ্যা মন্দিরের কুশল শর্মা। ওকে খুবই কনফিডেন্ট লাগছে। কিন্তু এটা থ্রো করার সময় ও হোঁচট খেলো, ও পড়ে গেল। আর ও ডিসকাস সবার পিছনে পড়েছে। আর এর জন্য ডিসকাস কম্পিটিশনে এবিপি বিদ্যা মন্দির সবার লাস্ট হয়েছে। স্যার, আমি পারলাম না খেলতে। এভিপি স্কুল এখন 6th পজিশনে চলে এসেছে। আর কোয়ালিফাই হতে গেলে আমাদের টপ 5-এ থাকতেই হবে। এবার আমরা কোয়ালিফাই করব কি করে স্যার? বাচ্চাদের 200 মিটারের হার্ডল রেস শুরু হয়ে গেছে। সব বাচ্চারা হার্ডলস পেরিয়ে সামনের দিকে খুব জোরে দৌড়চ্ছে। এভিপি বিদ্যা মন্দিরের মানব ঢালি এই মুহূর্তে সবার থেকে এগিয়ে। কিন্তু এ কি? মানব হার্ডলসে হোঁচট খেয়ে পড়ে গেল। বাচ্চারা, তোমাদের জয় বালতিরের জয় হবে, আর আমি সেটা কখনোই হতে দেব না। মনে হচ্ছে এবিপি বিদ্যা মন্দিরের মানব হার্ডলস পেরোনোর প্র্যাকটিস খুব ভালোভাবে করেনি। দেখো দেখো, এতে একটুও জাম্প করতে পারে না। তাহলে এবার আমাদেরকে কে আটকাবে? Loser! 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 মেহের, আমরা সব গেম হেরে যাচ্ছি। এভাবে তো আমরা কোনোদিন কোয়ালিফাই করব না। আমি বালবিরে দিয়ে ওই যন্ত্রটা, না না, এটা তো চিটিং হবে, আর আমি চিটিং করতে পারবো না। ফার্স্ট পজিশনে আছে আইপি স্কুল, সেকেন্ড পজিশনে আছে ওজি স্কুল, আর থার্ড পজিশনে আছে পিএসআর স্কুল, আর ফোর্থ পজিশনে আছে এসএনএল স্কুল, ফিফথ পজিশনে আছে এমকে স্কুল, আর সিক্সথ পজিশনে আছে এভিপি স্কুল। আর যদি এই এভিপি স্কুলকে টপ 5 পজিশনে ফিরে আসতে হয়, তাহলে এটা হবে ওদের শেষ সুযোগ। যাও বাচ্চারা, ক্যারি অন, রাউন্ডের জন্য রেডি হও। মেহের, পরের কম্পিটিশনটা রানিং রেসে, আর তুমি যদি এটাতে ফার্স্ট, সেকেন্ড অথবা থার্ডও হও, তাহলে আমাদের স্কুলের টিম টপ 5-এ কোয়ালিফাই করে যাবে। আর যদি তা না হয়, তাহলে আমি সরি টু সে
তুমি আমাকে আর বালবীরকে সারা জীবনের মতো হারিয়ে ফেলবে। না স্যার, আমরা আপনাকে আর বালবীরকে হারাতে চাই না। স্যার, আমি জিতবো, নিশ্চয়ই জিতবো। শাবাশ মেহের, আমার তোমার থেকে এটাই আশা ছিল। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট মেহের, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। চলো, ওরা ডাকছে। চলো চল। না মেহের, তুমি এটা কিছুতেই করতে পারবে না, কারণ আমি তোমাকে জিততে দেব না। এবার তোমার বালবীরকে ভুলে যেতে হবে, সারা জীবনের জন্য। এভিপি বিদ্যা মন্দির এই সময় 6th পজিশনে আছে, আর যদি ওরা কোয়ালিফাই করতে চায় তাহলে সবকিছু এই লাস্ট 500 মিটার রেসেতে ডিপেন্ড করছে। এই রেস প্রত্যেক স্কুলের কাছে ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করার জন্য খুব জরুরি। সব বাচ্চারা পরস্পরকে পিছনে ফেলে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু মেহের গাড়ি সবাইকে পিছনে ফেলে সবার আগে এগিয়ে চলেছে। মনে হচ্ছে মেহের এই রেস সহজে জিতে যাবে, কিন্তু না, মেহেরের পা যেন মাটিতে আটকে গেল। মেহের, ও মাটিতে পড়ে গেছে। মেহের নিজেকে তোলার চেষ্টা করছে, কিন্তু ও কিছুতেই উঠতে পারছে না। মনে হচ্ছে এই রেস ও সম্পূর্ণ করতে পারবে না। আর যদি এরকমটা হয় তাহলে এবিপি বিদ্যা মন্দির ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে না। মারো মৌমাছিকে, আমাকে নয়। মেরেই যাচ্ছ তখন থেকে তুমি আমার। না ডুবাডুবা এক, মারছি না আমি তোমায়, মারছি আমি মৌমাছি, কিন্তু কিছুতেই আসছে না আমার হাতে। দাঁড়াও ডুবাডুবা এক, দাঁড়াও, নড়বে না, নড়বে না একদম। ডুবা ডুবা চার, বল তুই আমাকে। করছিস সব তুই ইচ্ছে করেই। এখানে কোনো মৌমাছি নেই। না ডুবাডুবা এক, আছে মৌমাছি এখানে। নেই কোনো মৌমাছি এখানে। আরে না, আছে এখানে আরে বললাম মৌমাছি। তো এখানে মৌমাছি নেই। না, আছে আর আমি তো বলছি কোনো মৌমাছি নেই এখানে। না, ওই আছে বলতে তুই মৌমাছি। লড়াই করা শুরু করে দিয়েছে। সুরক্ষা কবচে প্রবেশ করার এটাই সুযোগ। পৌঁছে গেছি প্রায় আমি। এবার আমি এই দুজনকে অন্যমনস্ক করে ভেতরে গিয়ে আমায় আসল রূপে ফিরে আসতে হবে, যাতে আমি ওই জাদুদণ্ডটাকে চুরি করতে পারি। ধরে নিয়েছি। এবার এলো উট পাহাড়ের নিচে। মৌমাছি কোথাকার, তোর জন্য আজকে আমি খুব পিটুনি খেয়েছি। ছাড়বো না আমি তোকে। আমি ফেসে গেলাম তো, এবার কি করব? বাইরে বেরোবো কি করে? আমাকে কিছু উপায় ভাবতেই হবে, কিছু না কিছু করতেই হবে, কিন্তু কি করব? ধরে তো ফেলেছি এই মৌমাছিটাকে। এবার তোর পালা ডুবা ডুবা চাঁদ। না ডুবাডুবা এক, করো আমাকে ক্ষমা। দেখ এই দেখ তো কি বলে দেখ। মেহের, মেহের তাড়াতাড়ি। হ্যাঁ মেহের, চেষ্টা করো। আর ভালো বাহানা খুঁজে নিয়েছো তোমরা। ভেরি গুড। মনে হচ্ছে এখান থেকে ফিনিশিং লাইন অবধি নয়, সোজা বাড়ি যাবে। ম্যাডাম, আপনি কি নিজে উঠবেন নাকি পুরো টিমকে রিকোয়েস্ট করবেন যে আপনাকে যেন এখান থেকে সসম্মানে নিয়ে যাওয়া হয়? হ্যাঁ, বাহ, খুব মজা হবে।
সবাই একসাথে এখান থেকে হেরে যাবে। খুব ভালো, খুব ভালো। কাম অন মেহের, ওঠ ওঠ মেহের, নিজের জন্য নয় বালবীরের জন্য ওঠ। সেই বাচ্চাদের কথা ভেবে ওঠ যাদের বন্ধু বালবি। ওঠ মেহের, ওঠ। कुछ करिए नस नस मेरी खो दे हाय कुछ करिए बस बस बड़ा बोले মনে হচ্ছে মেহের এই রেস সম্পূর্ণ করতে পারবে না, ओ कोई तो चल से फड़िए কিন্তু তেমনটা হবে মনে হচ্ছে না, কারণ মেহের এবার উঠে দাঁড়িয়েছে। ভেরি গুড মেহের। ভেরি গুড। কিন্তু মনে হচ্ছে অনেক দেরি হয়ে গেছে, কারণ যদি এবিপি বিদ্যা মন্দিরকে কোয়ালিফাই করতে হয় তাহলে মেহেরকে মিনিমাম 3rd পজিশনে আসতে হবে। ইয়েস, ভেরি গুড মেহের। মেহের মেহের এই মেহের উঠলো কি করে? আমাকে এক্ষুনি ওকে আটকাতে হবে, না হলে এবিপি বিদ্যা মন্দির পাঠশালা পরের পর্যায়ে পৌঁছে যাবে। আটকাতেই হবে ওকে। এর মধ্যে তো কোনো গেমটাই ভালো না, সবকটা বোরিং। আমি মেয়ের থেকে আমার ভিডিও গেমটা নিয়ে নেবো। এ কস্তুরি, এক গ্লাস জল খাওয়াও না আমাকে। হ্যাঁ, নিয়ে আসছি। আরে এই গেমটা তো আমি জানি। ঠিক আছে ঠিক আছে। এই গেমে ওই প্লেয়ারটা গোল গোল ঘুরে বলটাকে থ্রো করে। হ্যাঁ, এইটা ট্রাই করি। দাও। আরে কস্তুরি, জলটা দাও। আরে গোল গোল ঘুরছো কেন? আমাকে জলটা দাও। আমি কিছুই করছি না, এসব নিজে থেকে হচ্ছে। এটা কি করে হতে পারে? দাও দাও আমাকে, দাও আমাকে দাও, আমি জলটা নিয়ে আমি আসছি। তো গেমে প্লেয়ারটাকে গোল গোল ঘুরিয়েছিলাম, তাহলে মাকে এরকম গোল গোল ঘুরছে। মনে হয় আমার এরকম প্লেয়ারটাকে গোল গোল ঘোরানোতে মাও গোল গোল করে ঘুরছে। আরে কস্তুরি, মাথা ঘুরছে আমার, জলটা দাও। এক্ষুনি জানা যাবে। থ্রো। মনে হয় এই গেমটা পুরো গন্ডগোলের। মেহেরের স্পিড আর ডিটারমিনেশন দেখে এটা মনে হচ্ছে যে এবিপি বিদ্যা মন্দিরকে ও ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করিয়েই ছাড়বে। দৌড়াবে, মেহের মেহের দৌড়া। ওই বালবীর এখানে কেন এসে গেল? এবার যদি আমি মেহেরকে আটকানোর জন্য জাদু করি তাহলে বালবীরের সন্দেহ হয়ে যাবে আর আমাদের সব পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। মেহের ফিনিশিং লাইনের কাছে পৌঁছে গেছে। ব্যাস, ওকে আর মাত্র 2 জন রেসারকে টপকাতে হবে। আর এর সঙ্গে মেহের 3rd পজিশনে চলে এসেছে আর এবিপি বিদ্যা মন্দির স্কুল ফাইনালের জন্য কোয়ালিফাই করে গেছে। আমরা কোয়ালিফাই করে গেছি স্যার। সাবাস বাচ্চারা, শেষমেশ আমাদের পরিশ্রম কাজে লাগবে। ইয়েস। থ্যাংক ইউ মেহের, থ্যাংক ইউ। Thank you. আজকে তোর জন্য আমরা কোয়ালিফাই হলাম। কিন্তু থ্যাংক ইউ আমাকে নয়, বালবীরকে বল, কারণ ওই আমাদের কনফিডেন্স বাড়িয়েছিল আর সেই জন্যই আমি রেসে জিতলাম।
জয় শুধু তোমার। আর আমি জানি যে অন্তিম প্রতিযোগিতাতেও জয় শুধু তোমাদেরই হবে। ঠিক আছে বাচ্চারা, এবার আমরা কোয়ালিফাই তো হয়ে গেছি, কিন্তু আমাদের ফাইনালসের জন্য খাটতে হবে। ওকে, তো গেট রেডি, চলো। চলো চলো। এই 1 মিনিট স্যার। কি হলো? তাহলে মিস্টার ভিকি, আইপি স্কুলের ক্যাপ্টেন, এভিপি বিদ্যা মন্দির ফাইনালে কোয়ালিফাই করাতে আপনার ঠিক কেমন ফিল হচ্ছে? বস, এখন তো এরা কিছুই বলছে না। আরে হ্যাঁ, আরে বলবেটা কি করে? এদের তো মুখই বন্ধ হয়ে গেছে, তাই না? হ্যাঁ। ভিকি, যদি মেহের পড়ে না যেত না তাহলে 100% ফার্স্ট হতো। হ্যাঁ। ভেবে নে, তোদের জন্য এই কম্পিটিশনটা না খুব টাফ হবে। তাহলে বন্ধুরা, আইপি স্কুলের বাচ্চাদের মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেছে, তাই না? আমার মনে হচ্ছে এবার এদের গোল্ডেন নয়, ব্রোঞ্জ ব্রোঞ্জ মেডেলেই কাজ চালাতে হবে। এবার আমায় পরিলোকে যেতে হবে। এই বাচ্চাদের সাথেও আমায় আমার জাদুদণ্ডেরও খেয়াল রাখতে হবে। করে দাও ক্ষমা আমাকে, ডুবা ডুবা এক। দেখাও একটু দয়া আমার উপর। দয়া দেখাবো তোমাকে? আরে মারছিলে তো তুমি কিছুক্ষণ আগে মৌমাছিটাকে, আর এখন হঠাৎ করে দয়া দেখাচ্ছ তুমি? ছেড়ে দাও বেচারা ছোট মৌমাছিটাকে। ও কি আর চুরি করতে পারবে এই বালবীরের দণ্ড? দাও, দিয়ে দাও আমায়। নেবো না আমি, আরে দিয়ে দাও না ডোডে মায়। নেবো না আমি। আরে দাও না। আরে বললাম তো, আরে দিতে বলছি। দাও না। আরে বললাম তো ভাই। দাও, 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 আমাকে। অবশেষে মৌমাছিটা মুক্তি পেল। হ্যাঁ। কিন্তু এবার তুমি আমার হাত থেকে মুক্তি পাবে না। ডুবা ডুবা চার। দাও, দাও। দুজনেই ব্যস্ত, এটাই আমার সুযোগ। নিজের রূপে ফিরে আসি আর চুরি করে নিই বালবীরের ওই জাদুদণ্ড। এবার আমাকে বালবীরের এই জাদুদণ্ড চুরি করা থেকে কেউ আটকাতে পারবে না।